এখন সকাল ৮টা। শুভ সকাল। এখন ৮টা মতো বাজে সকাল। এখন আসছি ছাদে মর্নিং ওয়াক করতে। কি করা যাবে, সকালে ভীষণ কুয়াশা থাকে, তারপর রোদ্দুর ওঠে না, ঠান্ডা লেগে যায়। গতকাল 7টার সময় আসছিলাম মর্নিং ওয়াক করতে, আমার খুব ঠান্ডা লেগে গেছিলো। এখন মর্নিং ওয়াকটা সেরে নিই। সকালে কোনো তাড়া নেই এমনিতে, কারণ সকালের ব্রেকফাস্টই আমাদের প্রায় 10টা বেজে যায়। এখন 8টা বাজে, আধা ঘন্টা হাঁটবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখুন একদম খুব সুন্দর ঝলমলে, কুয়াশা কেটে গেছে, ঠান্ডাটাও অনেকটা কমেছে, সূর্যদেব উঠে গেছে, খুব সুন্দর ওয়েদার আজকে, একদম ঝলমলে রোদ্দুর চারিদিকটা। এরকম ভালো লাগে, খুব ঠান্ডা ভালো লাগে না, অসুস্থ হয়ে যেতে হয়। তাও কুয়াশা ভাব রয়েছে এখনও, কিন্তু ভোরবেলা আরও কুয়াশা ছিল। দেখুন চারিদিকটা কতটাই কুয়াশা এখনও। গ্রামে তো আরও কুয়াশা, কারণ এখানে তো গাছপালা নেই, তাই কুয়াশাটা বাড়ি ঘরেই আটকে থাকে। গাছ আর গাছই তো নেই, এই হালকা 2-4টে গাছ। এই হচ্ছে শহরের পরিবেশ। আমরা তো প্রয়োজন অনুসারে একে কেটে ফেলি। নিজেদের একটা বাড়ি করব তো একটা গাছ রয়েছে, গাছটাকে কাটতেই হবে। তো সেদিন রোববার দিন একটু বেরিয়েছিলাম, তো দেখলাম একটা বাজারের মধ্যে একটা দোকান, তো সে দোকানের মাঝখান থেকে একটা নারকেল গাছ উঠে গেছে উপরে, কিন্তু বাড়ির মালিক নারকেল গাছটা কাটেনি, দোকানের মালিক নারকেল গাছটা কাটেনি। বাহ, প্লেনের জন্য কথা বলতে পারছি না, দেখুন প্লেন যাচ্ছে, প্লেনের খুব আওয়াজ। তো দোকানের মালিক সে নারকেল গাছটা কাটেনি, দোকানের মাঝখান থেকে একদম উঠে গেছে। ছাদ দেওয়া দোকান নয়, টালির, তার জন্য রক্ষা করতে পেরেছে। ছাদ দিলে হয়তো কেটে দিত। তো খুব ভালো লাগলো দেখে, আমি একটুখানি দাঁড়িয়ে দেখলাম গাছটাকে আবার সুন্দর রং করেছে।